আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, আমাদের বাংলাদেশের যে একটা ইসলামী দল আছে, তার একটা হুম, ছাত্র যে সংগঠন, আমি ওই ছাত্র সংগঠনে জড়িত ছিলাম। হুম, তো 2023 সালের লাস্টের দিকে আপনার আলোচনার মাধ্যমে হুম। আলহামদুলিল্লাহ আল্লাহ সহি মানহাজে এনেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন শেখ। আল্লাহ তৌফিক দিক, দিনের উপর আল্লাহ ইস্তেকামত দান করুক, তৌহিদ সুন্নাহর উপর রাখুক। আল্লাহ সহি ইসলাম বোঝার এখন তৌফিক তাদের দান যে করুক। সংগঠন থেকে, আমিন, এখন তাদের যে সংগঠন থেকে আমি বেরিয়ে গেছি, এখন মানে তারা আমাকে খুবই মানে লাঞ্ছনার মানে মধ্যে ফেলছে। মানে হুম। খুবই একটা মানে অন্য চোখে দেখে। বা এখন রফলে দান করলে বলে যে তুমি তো গুমরা হয়ে যাচ্ছ, বা এমন এমন অনেক কথা বলে। বা সংগঠন ত্যাগ করেছো। গোমরাহ তো যারা সহি পথের পথিক তাদেরকে গোমরাহ মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মক্কার কাফেররা গোমরাহ বলতো না? অবশ্যই। দেখার বিষয় আসলে কি আপনি গোমরাহ? হ্যাঁ, না মানুষে বলছে, মানুষের বলে কোনো পরোয়া করতে হবে না। অসবের আলামা এখন ইয়াকুলুন। নবীকে বলছেন সবর করো, আপনিও সবর করবেন, সবর করবেন, জি। হ্যাঁ, এখন তাদের কিছুদিন আগের যে আয়াতুল্লাহ খামেনির মানে তাকে মারা গেল, তারা দেখলাম যে মানে লেখলো, অনেক অনেক প্রশংসা করলো তার। মানে তাদের মানহাজ তো বুঝলাম আর কি। আর এমনও অনেক কিছু লিখলো যে আমি হানাফি না, আমি হাম্বলি না, আমি শিয়া, আমরা মুসলমান। এভাবে কোনো মানে বলার কি কোনো ই আছে? আল্লাহ হেদায়েত এভাবে কি করুক। বলার এরা ইসলাম বুঝেনি, যাদের কথা বলছে এরা ইসলাম বুঝেনি, এদেরকে ইসলাম শিক্ষা করা উচিত। আর ওদের অল্প অল্প কয়েকজন যদি কিছু বুঝা থাকে তো তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, পীরদের মতো, মাজার পূজারীদের মতো, মাজারপন্থীদের মতো ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। হ্যাঁ, এই বৈশাখী অনুষ্ঠান আর বৈশাখী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যত শিরক, বেদাত, গোমরাহি, হারাম সবকে জায়েজ করে দিল। আরে ফাসেকরা করে, দুনিয়াদাররা করে, তো ওরা গোনাকে গোনা মনে করেই করে যে বৈশাখী এগুলো আমরা পেটের জন্য দুনিয়ার জন্য করছি, স্বার্থের জন্য। কিন্তু এরা ধর্মীয় রঙে রঙিয়ে দিল। কথা বোঝা গেছে? এরা বেশি বিপজ্জনক মুসলিম উম্মার জন্য। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুক।